এই প্রচণ্ড গরমে শরীর ও পেট ভালো রাখতে পেঁপে খাওয়া মাঝে মাঝে আমাদের জন্য ভীষণই ভালো। কিন্তু অনেকেই পেঁপে খেতে একদম পছন্দ করে না। আজকে যেভাবে পেঁপেটা আমি রান্না করব, এভাবে রান্না করলে আপনি বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা পেঁপের তরকারি। এভাবে রান্না করে দিলে যারা পেঁপে খেতে একদম পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পেঁপের একটা একদম নতুন ধরনের রেসিপি দেখার জন্য। আমি এখানে একটা পেঁপে খোসা ছাড়িয়ে এটাকে 4 টুকরো করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। পেঁপের মধ্যে যে কষটা থাকে সেটা এইভাবে ধুয়ে নিলে বেরিয়ে যাবে। এবার পেঁপেটাকে গ্রেট করে নেব। আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপির জন্য পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে। গ্রেট করার সময় শুধু একটু খেয়াল রাখবেন, গ্রেট করার পরে পেঁপেটা যেন একদম মিহি হয়, একদম ঝিরিঝিরি টাইপেরই এটা হবে। আমি এখানে এইরকম ধরনের একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এটাকে বেশ মিহি করে গ্রেট করে নিতে হবে, তাই জন্য হাত দিয়ে কাটলে ঠিক এরকম টাইপের হওয়া সম্ভব নয়, তাই গ্রেটারই ইউজ করতে হবে। দেখতেই পাচ্ছেন একদম মিহি করেই আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার সময় একটু সময় লাগবে, কিন্তু বাকি রান্না হতে খুব বেশি সময় লাগে না। পুরো পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। এই জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমেই আমি এখানে 1 মুঠো চিনেবাদাম ভেজে নিচ্ছি। বেশ লালচে করে বাদামটা ভেজে নিয়ে এবার উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা ভেজে নেওয়ার সময় দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন। প্রায় 2-3 মিনিট আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সামান্য একটু ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা ছোট সাইজে টমেটোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটো ভাজার সময় সামান্য নুন দিয়ে দিলাম, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদাটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ থেকে একটু বেশি দিয়েছি জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করব বলে আর গুঁড়ো লঙ্কা দিলাম না। একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে বেশ ভালো করে কষে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো এবার মশলার সঙ্গে কিছু সময়ের জন্য কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এতেই রান্নায় ঝাল ভাবটা আসবে। আলুটা প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো কষে নেব। ফ্লেমটা এই সময় আমি একদম লোতেই রেখেছি, যাতে মশলাটা তলা থেকে লেগে না যায়। আলুটা এইভাবে একটু ভালো করে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপেটা। পেঁপেটা এবার ভাজবো। আগে পেঁপেটাকে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে, আমি আলু ভাজার সময় নুন দিয়েছি আর টমেটো কষার সময় নুন দিয়েছি, সেটা বুঝেই নুনটা দিতে হবে। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে পেঁপেটাকে এবার কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রেখে পেঁপেটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন পেঁপের কালারটা
কত সুন্দর এসেছে আর এখন রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে। কিন্তু রান্নাটা এখনও শেষ হয়নি, এখনও পেঁপেটা সিদ্ধ হওয়া বাকি আছে। এইভাবে ভালো করে কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি এখানে গরম জলই ইউজ করেছি। ভালো করে সবটা মিশিয়ে নেব। জলটা এমনভাবে দিতে হবে যাতে পেঁপে আর আলু দুটোই ঠিকমতো সিদ্ধ হয়ে যায়। এই রান্নাটা একদমই মাখা মাখা মতো হবে, তাই খুব বেশি জল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। হালকা মিষ্টি একটু এই রান্নায় ভালো লাগে, তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারাও চিনিটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই দেবেন, এতে রান্নার টেস্টটা খুবই ভালো আসে। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর যখন এভাবে ফুটতে শুরু করবে, এবার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে আর পেঁপেটা তো সিদ্ধ হয়েই গেছে, কারণ এটা একদম গ্রেট করেই আমি দিয়েছি। সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও এই সময় দিয়ে দেব। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না প্রায় আমাদের এখন শেষ পর্যায়ে। ঠিক এই রকম মাখা মাখা টাইপেরই হবে। পারলে 2-1টা আলু একটু এরকমভাবে ভেঙে ভেঙে দিতে পারেন, এতে আরও সুন্দর মাখা মাখা একটা ব্যাপার হবে। আর একদম শেষে দিয়ে দিলাম ঘি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা শেষ হওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে রান্না করলে কেউ বুঝতেও পারবে না এটা পেঁপের তরকারি। খেতে এতটাই টেস্টি হয়। এটাকে আপনারা পেঁপের ঘন্টও বলতে পারেন, যদিও এর প্রিপারেশনটা একটু আলাদাভাবেই আমি করেছি। খেতে অসাধারণ হয়। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে। বানিয়ে নিলাম পেঁপে দিয়ে একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি। খেতে এতটাই টেস্টি হয়, যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো খেতে ভালোই লাগবে। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবেন। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তাই যে কোনো নিরামিষ দিনে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।